বন্ধুরা, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়িতে কিংবা পার্টিতে যেতে চলেছে, তবে পার্লারে গিয়ে পেডিকেয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসে দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিনে কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা ভাব জমে গেছিলো, কালো হয়ে গেছিলো, তাদের স্কিন প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে দুর্দান্ত একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা রাতে ইউজ করতে হবে। তোমরা যদি এই রেমেডিটা রাতে ইউজ করো, তবে দেখবে তোমাদের স্কিনে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, এমনকি ট্যানের দাগ রয়েছে, বলি রেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে। এমনকি আমাদের চামড়াগুলো যে কুচকিয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করবে। মুখে যত মৃত কোষ রয়েছে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। দিয়ে আমাদের এই মুখের স্কিনটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। রেমেডিটা কি করে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর একদম সহজ পদ্ধতি রেমেডি, আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলছি সেভাবে বানিয়ে ইউজ করে দেখো। তোমাদের মুখে যত দাগ রয়েছে কিছুদিনের মধ্যে সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে, হয়ে মুখটা উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে। তবে চলো কি দিয়ে বানানো হচ্ছে সেই রেমেডিটা, সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমে চলে এসেছি রান্নাঘরে, আর একটা পাত্র বসিয়ে দিয়েছি উনুনের উপরে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবঙ্গ। আর এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য উপকার, স্কিনের জন্য উপকার, এরকম কিন্তু রান্নার স্বাদ বাড়ায় এই লবঙ্গ। আর এই লবঙ্গ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ থাকে সেটা দূর করতে সাহায্য করে, ট্যানের দাগ, বলিরেখা দাগ, মেছেদা দাগ, ব্রণর দাগ তুলতে সাহায্য করে, এবং আমাদের চামড়াটা যদি কুচকিয়ে যায় সেই চামড়াটা টাইট করতে সাহায্য করে। মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে এই লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথিদানা। এই মেথিদানাও কিন্তু আমাদের ঘরে থাকে সবসময়, আর লবঙ্গটাও কিন্তু সবসময় ঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। আর এই মেথিদানা যেমন রান্নার কাজে লাগে, সেরকম আমাদের চুলের জন্য খুবই উপকারী, আবার আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকার এই মেথিদানা। এই মেথিদানা যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, মুখে বলিরেখা দাগ, ট্যানের দাগ, কালো দাগ, নোংরা তুলতে সাহায্য করে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই মেথিদানা। এমনকি আমাদের চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করে। মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেই বয়সের ছাপটা রিমুভ করতে কিন্তু সাহায্য করে এই মেথিদানা। এই মেথিদানা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। তাই এই দুটি উপকরণ ভালো করে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা দেখো ফুটে ওঠার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কতক্ষণ ফোটাবো, যতক্ষণ না এই মেথি দানাগুলো সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে কিংবা লোতে দিয়ে এটাকে জাল করতে হবে। এরকম যে কোনো রেমেডি যদি তোমরা রেডি করো, তবে কিন্তু যদি গ্যাসে জাল দিতে হয় তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে সেই রেমেডিগুলো তৈরি করে নেবে। এতে সেই রেমেডিগুলো কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। বন্ধুরা, এটা দেখো আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ মেথি দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি কতটা জল দিয়েছিলাম, ফুটিয়ে কতটুকু করে নিয়েছি তোমরা কিন্তু বুঝতেই পারছো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি। এই জলটা ছেঁকে এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর জলের কালারটা দেখো কি সুন্দর এসেছে বন্ধুরা। জলের কালারটা দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর জলের কালারটা এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল।
আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার, চুলের জন্য উপকার, আবার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, সেটা গভীর থেকে তুলতে সাহায্য করে এবং স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বলিরেখা, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ, কালো দাগ তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল আর কোমল করে তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এই ভিটামিন ই ক্যাপসুলটা এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করে, ব্রণর সমস্যা, ব্রণর দাগ দূর করে, মুখে বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমায়, ত্বককে ভিতর থেকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আর গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এর মধ্যে কিন্তু আমি কেনা অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তোমরা চাইলে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে, গাছের অ্যালোভেরা জেলটাও কিন্তু এর মধ্যে তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, আর একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু খানিকটা জল আমি রেখে দেব। আর এই খানিকটা জল কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কফি পাউডার। আর এই কফি পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার এবং কি মুখের জন্য খুবই উপকারী। এই কফি পাউডার যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখটা ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালনের উন্নতি হয়, যা ত্বককে আরও সতেজ রাখতে সাহায্য করে। এটিতে থাকে ট্যানিং অ্যাসিড, মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে, আমাদের মুখের ট্যানের দাগ দূর করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে এবং আমাদের স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই কফি। আমাদের মুখে যদি কোনো ব্রণর দাগ থাকে সেটা কমাতে সাহায্য করে, ত্বকটা যদি কুচকিয়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, সেটা রিমুভ করতে সাহায্য করে, মুখে যদি কোনো অবাঞ্ছিত লোম থাকে সেটা তুলতেও কিন্তু সাহায্য করে এই কফি পাউডার এবং আমাদের মুখে যত প্রদাহ থাকে সেটা কমাতে সাহায্য করে এই কফি পাউডার। এবার আমি এই বাটির জলের মধ্যে খানিকটা কফি পাউডার নিয়ে নেব। কফি পাউডারটা দেখো ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার আমি এই জলটা কি করব সেটাই তোমাদেরকে কিন্তু দেখাবো। এই জলটা তোমরা খানিকটা কিন্তু রেখে দিতে পারো, তোমাদের মুখের টোনার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। আর খানিকটার ভিতরে দিয়ে দেবে তোমরা বেসন কিংবা চালের গুঁড়ো কিংবা মুলতানি মাটি, তোমরা যেটা যারা ইউজ করো সেটাই কিন্তু দিয়ে দেবে। দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেবে তোমরা এটা দিয়ে। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ফেস প্যাক। তোমরা যদি ইউজ করো মুখে, দেখবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই বেসন যদি আমরা মুখে লাগাই, একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ, অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর বেসনে থাকে প্রোটিন আর ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন দিয়ে। ভিতর থেকে স্কিনটা কিন্তু আমাদের ফর্সা আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই বেসন। এই বেসন দিয়ে যদি আমরা রেগুলার মুখে ইউজ করি, মুখটা ধুই, তবে দেখবে তোমরা কিছুদিনের মধ্যে তোমাদের মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তা দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। তা এটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাই বলে দিচ্ছি। এটা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে এই ফেস প্যাকটা দিয়ে মুখটা ধুয়ে নেবে। নিয়ে এই যে একটা ক্রিম মতন বানিয়ে নিয়েছি,
এটা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। দিয়ে সকালবেলায় মুখটা ধুয়ে ফেলবে, দেখবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো কিভাবে এটা ইউজ করবে। এই যে বন্ধুরা, ফেস প্যাকটা কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেব। তো ভালো করে লাগিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে কিন্তু একটু মাসাজ করে এটাকে মুখে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট যে রেখে দিবে, 10 মিনিট পরে দেখবে তোমাদের মুখে যত নোংরা ছিল, ময়লা ছিল, এই যে 10 মিনিট থাকবে, 10 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত নোংরা ভিজে যাবে। ভিজে যে দেখবে তোমাদের মুখটা, এই যে আমি বেসনটা লাগাচ্ছি রেমেডিটা, সেই রেমেডিটা দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ওই নোংরাগুলো ভিজে যাবে। দিয়ে নোংরাগুলো কিন্তু সব উঠে চলে আসবে। যখন তোমরা মুখটা ধোবে আর একটু মাসাজ করে নিয়ে, তখন দেখবে সমস্ত নোংরা তোমাদের মুখে ছিল সমস্ত কিছু কিন্তু উঠে চলে আসছে। আর এই যে মাসাজ করছে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। তাই এরকম করে মাসাজ করে আমি কিন্তু 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসব। বন্ধুরা, 10 মিনিট পরে চলে এসেছি আর নিয়ে এসেছি একটা রুমাল। এই রুমালটা দিয়ে এবার আমি মুখটা কিন্তু মুছে নেব। তোমরা চাইলে একটা সুতির কাপড় নিতে পারো, এমনকি টিস্যু থাকলে টিস্যুটাও কিন্তু নিয়ে নিতে পারো। তা দেখো, এই যে আমি একটা ভেজা রুমাল নিয়ে এসেছি, নিয়ে এই যে ভালো করে মুখটা মুছে নিচ্ছি। তা দেখো মুছে নিচ্ছি, আর মুখের গ্লোটা দেখো তোমরা। এই যে 10 মিনিট রেখেছি, 10 মিনিটের মধ্যে মুখের গ্লোটা কিন্তু তোমরা বুঝতেই পারছো আগে কেমন ছিল স্কিনটা আমার, আর এখন কেমন হচ্ছে। তা এটা ভালো করে মুছে নেবে রুমালটা দিয়ে। দিয়ে আমি মুখটা কিন্তু ধুয়ে আসবো। তা দেখো কেমন কালি একটা হয়ে গেছে, কালো রঙের হয়ে গেছে এই বেসনটা, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে তখন। তা দেখো ভালো করে মুছে নিচ্ছি, দিয়ে মুখটা আমি ধুয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে আরও কত গ্লো করবে মুখটা। তারপরে ওই ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়বে। সকালবেলা যখন মুখটা ধুয়ে আসবে, তখন দেখবে মুখটা আরও আমাদের গ্লো করছে, এবং মৃত চামড়াগুলো, ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট করতে সাহায্য করছে। মুখে যত ট্যানের দাগ, কালো দাগ, ব্রণ দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে। দেখো বন্ধুরা, মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা কিন্তু সফট আর নরম হয়ে গেছে। এবার কি করবে তোমরা, এই যে ক্রিমটা বানিয়ে রেখেছি, এটা কিন্তু মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। আর এটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করবে। আর এই যে ক্রিমটা, এটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে। আর ওই ফেস প্যাকটা কিন্তু তোমরা একদিন বাদে বাদে ইউজ করবে। দেখবে তোমরা কিছুদিনের মধ্যেই তোমাদের মুখে যত ট্যানের দাগ ছিল, বলিরেখা দাগ ছিল, সমস্ত দাগ কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। মুখে যে বয়সের ছাপটা পড়ে গেছিলো, সেটাও কিন্তু চলে গেছে। মুখের চামড়াগুলো ঝুলে যাচ্ছিলো, কুচকিয়ে যাচ্ছিলো, সেই চামড়াগুলো কিন্তু টাইট হতে শুরু করবে। কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারবে। তাই এটা লাগিয়ে মুখে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। দিয়ে সকালবেলায় উঠে তোমরা মুখটা ধুলেই বুঝতে পারবে মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ক্রিমটা কিন্তু মুখে লাগিয়ে নিয়েছে, আর দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে এখনই। আর এই যে সারা রাত থাকবে, সারা রাত থাকার ফলে এই যে আমাদের মুখে যত লোম রয়েছে, লোমের গোড়া দিয়ে ভিতরে কিন্তু এটা শোষিত হবে। ভিতর থেকে স্কিনটা একদম সতেজ আর উজ্জ্বল হয়ে উঠতে সাহায্য করবে। তাই এটা দেখো মেখে নিয়েছি আমি ভালো করে, একটু হালকা হাতে মাসাজ করে নিয়েছি, যেহেতু কফি রয়েছে তো একটু হালকা হাতে মাসাজ করে নিলে এতে কিন্তু বেশি ভালো হবে। তার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।